যেদিন এরকম একটা বড়া বাড়িতে তৈরি করবেন সেদিন হাঁড়িতে চাল বেশি করে নেবেন, কারণ বাড়ির সকলে অনেকটা পরিমাণে খাবে এবং আপনিও খাবেন। নমস্কার বন্ধুরা, বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি ফুলকপি দিয়ে একটা দুর্দান্ত ধরনের বড়া। তার জন্যে আমি নিয়ে নিলাম একটা মিক্সিং জার, তার মধ্যে 3টে দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো 1 ইঞ্চি আমি আদা, আর 10-15টার মতো রসুন কোয়া। একটু জল দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো এখন তো ফুলকপি বাজারে খুবই উঠে গেছে, এবার খুবই কম দামে পাওয়া যায়। তো আমি নিয়ে নেব ফুলকপি। এরকম একটা বড়া অনায়াসে আপনারা যখন তখন তৈরি করতে পারবেন। ফুলকপিটাকে আমি মিডিল থেকে কেটে নেব। একটা ফুলকপির ফুলকে 3টে ভাগ করে নেব সুন্দর করে। এদিকে আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে নিয়েছি কর্নফ্লাওয়ার, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ, আর একটু সামান্য মিষ্টি। এরপরে আমি একটা লেবুকে আমি চিপে চিপে ওর মধ্যে দিয়ে দেবো। লেবুটা দিলে দুর্দান্ত স্বাদ বেরোবে। আর যে কর্নফ্লাওয়ারটা আছে আর সমস্ত মশলাগুলো, হলুদের, লঙ্কা, জিরে, ধনে, লবণ আর একটু সামান্য মিষ্টি, এগুলোকে সুন্দরভাবে ওই লেবুর রস দিয়েই মেখে নেব, কারণ এটা লেবুর রসে মাখলেই খুব ভালো হবে। আর ফুলকপিও এত সুন্দরভাবে আমি এখানে কোনো ভাপিয়ে নেব না। এরপরে ফুলকপির গার মধ্যে সমস্ত মশলা মাখিয়ে নেব। এদিকে আমি একটা আগের থেকে কড়াইতে তেল গরম করতে বসিয়েছিলাম, কারণ তেলটা গরম হয়ে থাকবে, আর মিডিয়ামভাবে দিয়ে দেব। আর আমি এখানে বেসন কিংবা চালের গুঁড়ো ব্যবহার করিনি, কারণ কর্নফ্লাওয়ার দিলে সুন্দর মচমচে হবে, আর কড়াইয়ের মধ্যেও কোনো গুঁড়ো গুঁড়ো কিছু পড়বে না, সুন্দর মচমচে, খেতেও ভালো লাগবে। আর আপনার এই পুরো ভাতটাই এই বড়াটা দিয়ে খেয়ে নিতে পারবেন। এটা আপনারা মুড়ি দিয়েও খেতে পারবেন। আর এই বড়াটা করলে আপনার বাড়ির সকলে আপনার কাছে বারবার করে এটা খাওয়ার জন্য বায়না করবে, আর বলবে যে এটা করো, এটা দিয়ে পুরো ভাতটা খাবে তারা, আর আপনিও এটা দিয়ে পুরোটা খেতে পারবেন। এরপর আস্তে আস্তে আমি উল্টে পাল্টে নেব। আর এটা খুব বেশি পরিমাণে যে ডুবো তেলে করতে হবে তা না, মোটামুটি ভাজা হবে এরকমভাবে তেল দিলেই এই বড়াটা সুন্দরভাবে হবে। আর একদম ডিমোয়াজ করে করলে সুন্দর ভাজাটাও হবে, আর ভেতরটাও কাঁচা থাকবে না, যে ভেতরটা কাঁচা থাকলে উপরটা পুড়ে গেল সেটাও হবে না। সুন্দরভাবে এইভাবে আমি বড়াগুলো উল্টে পাল্টে সমস্ত কয়টা করব। এরপরে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে, সুন্দর মচমচে হবে। এরপরে উল্টে পাল্টে আমি একটা প্লেটে তুলব। তো বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। তাই এরকম একটা বড়া একদিন হলেও বাড়ির সকলকে খাওয়াবেন, আর নিজেও খাবেন, দেখবেন খুবই ভালো লাগে খেতে। কারণ ফুলকপির সিজনে যদি এই রকম বড়া না খান তাহলে একদম মিস করবেন, আপনার খাওয়াটাই ব্যর্থ হয়ে যাবে। সেই কারণে শীত থাকতে থাকতে এরকম একটা বড়া করবেন এবং নিজেও খাবেন, সকলকে খাওয়াবেন, দেখবেন বারবার খাওয়ার জন্য আপনার কাছে বায়না করবে, আপনারও খেতে ইচ্ছা করবে। এরপরে বড়াগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে লাল করে ভেজে নেব। যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো আছে, খুবই সুন্দর হয়। এরপরে আমি ঠান্ডা হলে যখন ভাঙবো দেখবো এত সুন্দর নরম হয়ে গেছে যে পুরো ভাতের মধ্যে এটা দিয়েই এক থালা ভাত খাওয়া যায়। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ।